পদের পদার্থ বুঝতে হবে। নিমাই তো মাকে প্রণাম করেছে, মা তাড়াতাড়ি করে নিমাইকে কোলে তুলে নিয়েছে। নিয়ে হঠাৎ মা কাঁদছে, নিমাই সত্য করে বলতো তোর অঙ্গে কে ধুলা দিয়েছে? আস্তে আস্তে, তোর গায়ে কেন ধুলা মাখা? নিমাই বলছে, মা আমি যে হরি নামে ধুলা মেখেছি, ভক্তি চরণ তলে গড়াগড়ি দিয়েছি, এ কথা তো তোমায় প্রকাশ করে বলা যাবে না, কারণ তুমি কষ্ট পাবে মা। তবে তোমার কথার উত্তর দিতে হবে। তোমার কথা তো আমি উত্তর না দিয়ে থাকতে পারবো না। উত্তর এমন দেব, উত্তর দেব, কিন্তু তুমি বুঝতে পারবে না। কীর্তনের পদাবলী কতটা গুরুত্বপূর্ণ একবার বুঝুন মা। ধুলায় ধূসরাঙ্গ, মা বলছে তোর কেন অঙ্গে ধুলা? নিমাই উত্তর দিচ্ছে কিভাবে? গদ গদ ভাস। ভাস মানে কি? ভাষা। ভাষা মানে কি? কথা, বাক্য। কিভাবে? আস্তে আস্তে। এই যে মা, আমার সোচে মা, ওই কোলের বাচ্চাটা কার? আপনার, তাই না? আস্তে। এই যে মা, এই বাচ্চাগুলো কার? আপনার। মা বলছে আমার। ভালো মা। আপনারা গর্ভধারিণী মা, একটা কথা জিজ্ঞাসা করি মা, ছোট্ট ছেলেটা হাঁটতে শিখেছে, ছুটে ছুটে যায়, ধুলাবালি কাদা মেখে মায়ের কাছে ফিরে আসে। মা জিজ্ঞাসা করছে, খোকা? কোলে নিয়েছে, কোলে নিয়েছে, মা দুগ্ধ দান করছে। মা বলছে, এই খোকা, এই যে তোর গায়ে ধুলা কেন, কাদা কেন? ওই ছেলেটা যদি মায়ের দুগ্ধ সেবা করে, মা যদি জিজ্ঞাসা করে তোর গায়ে ধুলা কেন, কাদা কেন, আর দুগ্ধ সেবা করতে করতে ছেলেটা যদি উত্তর দেয়, ওই কথা কি স্পষ্ট বোঝা যায়? সচিমা তো নিমাইকে কোলে নিয়ে দুগ্ধ দান করছে, নিমাই মায়ের কথার উত্তর দিয়েছে, কিন্তু কিভাবে? দুগ্ধ সেবা করতে করতে কথা বললে কি কথা বোঝা যায়? বলছে গদ গদ ভাস। অদ অস্ফুট স্বরে নিমাই কইছে কথা, ও কথা বোঝে না কিছু আমার সচিমা, তাই না? এই পদকার বলছে মা, পদের কতটা কেন দ্বীপ আছে ভাবতে হবে, কেন পদটা পদকার লিখেছে। আচ্ছা একটা কথা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কীর্তন তো শুনছেন বহুদিন ধরে, নিমাইয়ের মায়ের নাম কি? জোরে বলুন। সচী মাতা। আপনারা বলেন, আমি কি বলি জানেন? সূচি মাতা। সূচি মাতা যদি না হতো, প্রভু ভগবান নিমাই চৈতন্য প্রভু তার গর্ভে আসত না, তাই না? আচ্ছা ভালো, নিমাইয়ের মায়ের নাম সচী মাতা। আচ্ছা বলুন তো, আপনারাও তো মা, বলতে পারবেন নিমাই মায়ের কোলে বসে কত বছর বয়স পর্যন্ত দুগ্ধ সেবা করত? করেছিল। বলুন, কে বলতে পারবেন? কোন মা বলতে পারবেন? এখন তো মায়েরা শাস্ত্র, হ্যাঁ, কত বছর? শুনে রাখুন মা, নিমাইয়ের বয়স, বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, নিমাইয়ের বড় ভাই। নিমাইয়ের বয়স 10 বছর উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও মা নিমাইকে বুকে ধরে রেখেছি, আর নিমাই মায়ের দুগ্ধ পান করছে। কথায় কথা এসে যায়, বাংলাদেশের মায়েরা তো ভালো মা, কিন্তু আমার ভারতের মা সন্তান জন্ম হলে 3 মাসের ভিতরে সন্তানকে কোলের থেকে বাইরে দেয়, বের করে। কি করে? কোনো লোক রাখে, হ্যাঁ, কিংবা 3 মাস বয়স হলে ছেলেকে কোলের থেকে দূরে ঠেলে দেয়, আর কি করে? একটা বোতল ধরিয়ে দেয়, বোতল, হ্যাঁ, বোতল ধরিয়ে দেয়। কেন? মায়ের ফিগার নষ্ট হয়ে যাবে ছেলে যদি দুধ খায়। বাংলা কথাই বলছি। আরে আমার মা রে, ওই মা তো বৃদ্ধাশ্রমে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ অনুকূল ঠাকুরের বাণী আছে কি? মা যতদিন সন্তানকে বুকে ধরে রাখবে, মা সন্তানের এই সম্বন্ধ আরো দৃঢ় হবে, গাঢ় হবে। যত আপনি দূরে ঠেলে দেবেন, তত সন্তানের সঙ্গে আপনার সম্বন্ধ বিচ্ছিন্ন হবে। আর যে সন্তান যতদিন মায়ের দুগ্ধ পান করবে, সেই সন্তান তত মায়ের চরণের অনুগত হবে, পিতামাতার চরণে তত ভক্তি শ্রদ্ধা জানাবে। আমায় ক্ষমা করবেন মা, আপনারা তো ভালো মা। ভারতের মা কি করে? 3 মাস বয়স হলে পরে সন্তানের হাতে দেয় বোতল ধরে, আর ওই বোতল, সন্তান বড় হলো, বোতল চলতে থাকলো সারা জীবন। সারা জীবন বোতল কোম্পানির লোক হয়ে তার জীবনটা কাটিয়ে দিল। নিতাই গৌর প্রেমা।
ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদ করো জয় নবদ্বীপ ধাম কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় বৃন্দাবন ধাম কি বাপরে বাপ জয়ধ্বনির অনেক জোর আছে মা। চলুন আমরা সময় নষ্ট করব না, সরাসরি আমরা বৃন্দাবনে চলে যাব। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, আশ্রয় ছিল নিত্যানন্দের চরণ, বিষয় ছিল চৈতন্য কৃপা। এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবন লীলার আশ্রয় পাত্রীকে করুণাকারিণী রাধা ঠাকুরানী। তাই সবাই একটু রাধা নাম করব, কেউ বাদ যাবেন না, সবাই একটু রাধা নাম করবেন, এটাই আমার প্রার্থনা। বলুন প্রেম সে জয় রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি রমণী রতনমণি রাধা রানী কি। এবার করতালি দিয়ে একটু রাধা নাম করবো সবাই, ছোট্ট করে। খোলের মামাতে সাউন্ড নেই, মাইক ম্যান। কেউ আপনারা বাদ যাবেন না, সবাই করতালি দিয়ে নাম করবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্বামী স্ত্রী পুত্র নারী সবাই বেঈমানি করে, কিন্তু নাম করলে নাম বেঈমানি করে না, নাম করলেই কৃপা লাভ হয়। সবাই বলুন জয় রাধা রানী কি। এবার করতালি দিয়ে রাধে আমার সঙ্গে রাধে রাধে গালে राधे राधे दूर नहीं है वृंदावन। राधे राधे गाले दूर नहीं है राधे राधे गाले दूर नहीं है वृंदावन। राधे गाले दूर नहीं है। আমাদের বাজনা বন্ধ করেছি, আপনাদের বাজনাটা কেমন হচ্ছে ওটা দেখার জন্য। রাধে রাধে একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। একটা সত্যি কথা না বলে পারছি না মা, এত ভালো লাগছে। আজকে আমার মনে হচ্ছে মহাপ্রভুর সেই অমোঘ বাণী সত্য হতে চলেছে। কোনটা? প্রভু বলেছিল পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে তারক ব্রহ্ম হরিনাম। আপনাদের এই অমৃত নাম আর করতালি দেখে আমার মনে হচ্ছে সেই অমোঘ মহাপ্রভুর বাণী আজ যেন সত্য হতে চলেছে। জয় বৃন্দাবন ধাম কি। আস্তে 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 আমা, খুব ভালো হচ্ছে, তবে একটু অভাব আছে, একটা জায়গায় একটু কম হচ্ছে। বলবো সেটা কি? হ্যাঁ, জোকার না, জোকার না, আর একটু একটা জায়গায় কম আছে, বলবো সেটা কি? বললে আপনারা করবেন তো? করবেন? আচ্ছা, হাততালি তো সবাই এভাবে দিচ্ছি। মহাপ্রভু যখন নাম করতেন কিভাবে? হ্যাঁ, হাত তুলে। তো আমরা কি একটু পারবো হাত তুলতে? না, যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই। ভগবান বলছে এই যে মা, যে হাত তুলবেন না, ভগবান সবাইকে দেখেন, যে হাত তুলবেন না ভগবান বলছে আগামী জন্মে তোমার আর হাত দেব না। এবার আমার সঙ্গে রাধে রাধে গালে राधे राधे गाले दूर नहीं है वृंदावन। राधे राधे गाले दूर नहीं है वृंदावन। दूर नहीं है वृंदावन।
বলবেন শ্যাম মিলাদে রাধে রাধে श्याम मिला दे राधे राधे श्याम मिला दे वृंदावन में श्याम मिला दे गोवर्धन में श्याम मिला दे केशी घाट में श्याम मिला दे बंशीपट में श्याम मिला दे रावण गाँव में श्याम मिला दे नंदगांव में श्याम मिला दे कालवन में श्याम मिला दे कमलवन में श्याम मिला दे गंगामई में हाथ उठा के राधारमण में वृंदावन में राधे राधे यमुनामई में राधे राधे मदन मोहन में श्याम मिला दे बांके बिहार में श्याम मिला दे इमली तल में श्याम मिला दे कालीदह में श्याम मिला दे राधे 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 जय राधा रानी की वृंदावन विलासिनी राधा रानी की राधा नाम करे आनंद कम हलो की না 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 এটা হয় হয় আমি বললাম রাধা নাম করে আনন্দ কম হলো কি আপনারা বললেন জো না 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 মনোযোগ নয় এটাই আসলেই মনোযোগের সময় কারণ নামে যার মন প্রাণ দেহ নিবেদিত হয়ে যায় ভালো মন্দের বিচার থাকে না তাই সব নামমুখী হয়ে জয় জয়কার হয়ে যায় ভালোরও জয় জয় রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি মায়ের একটু উলুধ্বনি করা যাবে কি চলুন শ্রীধাম বৃন্দাবনে অনাদির আদি গোবিন্দ শ্রীধাম শ্রী বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনুর পাল নিয়ে বৃন্দাবনের বনে বনে সখগণ সঙ্গে আছেন গোচারণে আস্তে আস্তে ওদিকে বেলা বসে যাচ্ছে সন্ধ্যা নেমে আসছে ভগবানের মনে পড়েছে এই মা আস্তে বেলা তো বসে গেল কিন্তু সখাগণ কোথায় আমার গাভীগণ কোথায় সবাই তো খেলায় মেতেছে আমি দেখতে পাচ্ছি না কেন শ্রীদাম সুদাম বসুদাম একই গেল কোথায় তারা ধবলি শ্যামলি না 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 আমি ভুল করছি আমার আগে এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন আস্তে আস্তে আমি কি হচ্ছে মোবাইল নিয়ে তাহলে কীর্তনে মন দাও নাহলে কথা বলো না ভগবান মনে মনে সংকল্প করলেন প্রত্যেক দিন আমি বেনু বাজাই ধেনু ফেরাই প্রত্যেক দিন আমি বেনু বাজাই সখাদের কাছে নিয়ে সন্ধ্যা হলে ঘরে নিয়ে যাই আজকে আমার সঙ্গ ভুলেছে সবাই কেউ আমার কাছে নাই আসার সময় কথা দিয়েছিল হে গোবিন্দ গাবিগণ বলেছিল তোমার চরণ ছাড়া হব না সখাগণ বলেছিল কানাই বনে গরু চড়াতে আসি তোর চরণে একটাই প্রার্থনা যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই কিন্তু বনে এসে খেলা খেলতে খেলতে সবাই আমার সঙ্গ ভুলেছে তৃণভক্ষণ করতে করতে গাভীরাও আমায় ভুলেছে বেশ আজকে আমি বেনু বাজাবো না আর কোনো ধেনু ফেরাবো না সখাদের ডাকবো না এই যে আমি দেখতে চাই এত গাভীগণ এত সখাগণ সূর্যদেব অস্ত চলে চলে যাচ্ছে
আগে কার হয় ঘরে ফেরার মন। আমি দেখব আগে ঘরে ফেরার কথা কার মনে পড়ে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভগবান লীলাকেতন গোবিন্দ তার করের বেনু নিয়ে কদম্ব তলে একা নির্জনে চুপ করে বসে থাকলো। দেখি আজকে কার মনে পড়ে ঘরে ফেরার কথা। ভগবান বসে আছে, সখাগণ খেলা খেলছে, গামীগণ তৃণভক্ষণ করছে। হঠাৎ একজন সখার মনে পড়ে গেল, তাই তো, আরে আরে ওই তো সূর্যদেব অস্ত চলেছে, ওই তো সন্ধ্যা সমাগমে পক্ষী সকল নিজের নিজের বাসায় চলেছে। আমাদের তো ঘরে ফিরতে হবে। কিন্তু দাদা বলাই কোথা গেল, ভাই কানাই কোথা গেল, দাদা 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 ও বলাই দাদা, ছুটছে দাদা দাদা করে। একজনের মনে পড়েছে, কার? খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা মনে করুন। ভগবানের লীলার আমাদের জীবনে এক কি সুন্দর হয়েছে দেখুন। ভগবান একটু আগে সংকল্প করেছিল আমি কারো নাম ধরে বেনু বাজাবো না। দেখি কার মনে পড়ে। একজনের মনে পড়েছে, তিনি কে? পদকার পদাবলী লিখেছে, কি সুন্দর। বলছে কার মনে পড়লো? মনে পড়লো কার? পদকার বলছে জানো কার মনে পড়েছে? ওগো অবসান হইল বেলা, আজ ছাড়িয়া বিনোদ খেলা, অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, আমার শ্রীদাম চলিল রাম পাশে, গাব গো লীলা রাম পাশে, বলে অমনি শ্রীদাম এসে দাঁড়ালো, এমনি শ্রীদান এসে দাঁড়ালো, আমার দাদা বলো রামের পাশে, অমনি শ্রীদাম এসে দাঁড়ালো। ওগো দাদা বলো রামের পাশে, এমনি শ্রীদাম এসে দাঁড়ালো। জয় দাদা বলে রাম কি। আস্তে 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 আমার মায়েরা কেমন কীর্তন শুনছে একটু পরীক্ষা হয়ে যাক। একটু আগে ভগবান বলেছিলেন আমি কারো নাম ধরে বেনু বাজাবো না, কোনো ধেনুর নাম ধরে আমি ডাকবো না। দেখি কার আগে মনে পড়ে ঘরে ফেরার কথা। বলুন তো কার মনে পড়েছে? আস্তে আস্তে। হ্যাঁ দাদা বলুন তো কার মনে? ভালো করে শুনুন। অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীদাম চলিলা রাম পাশে। তাহলে বেলা যে বসে যাচ্ছে কার মনে পড়েছে? শ্রীদামে। প্রণাম মা, খুব গুরুত্বপূর্ণ, একটু শুনুন। কার মনে পড়েছে? শ্রীদামে। আচ্ছা আপনাদের কি প্রশ্ন হয় না মনে? বৃন্দাবনে তো অনেক সখা ছিল, কারো মনে পড়লো না, শ্রীদামের কেন মনে পড়লো? সবার বড় তো দাদা বলাই, তার তো মনে পড়তে পারতো আর বেলা নাই ঘরে ফিরতে হবে, কোথা গেল বাইকা নাই। কিন্তু কারো মনে পড়লো না, পড়লো কার? শ্রীদামে। কেন পড়লো? তত্ত্বদর্শী মহাজন বলছে না গো মা, শ্রীদামের মনে পড়েনি, স্বয়ং ভগবান শ্রীদামকে মনে করিয়ে দিয়ে আমার মতো লক্ষ্যভ্রষ্ট জীবকে অমৃত ভজন শিক্ষা দান করেছে। ভজনটা কি? আস্তে, শিক্ষাটা কি যদি জানতে হয় তবে ওই শ্রীদাম শব্দের আবিধানিক অর্থ আগে আমাদের খুঁজে বের করতে হবে।
মনে পড়েছে কার? শ্রীদামে। তাহলে শ্রীদাম কাকে বলে? শ্রী দাম, শ্রী দাম বিশেষণ করুন, সন্ধি বিচ্ছেদ করুন, শ্রী যুক্ত দাম। তাহলে শ্রী অর্থে কি? সুন্দর। একই শব্দের ভিন্নার্থক অর্থ আছে। শ্রী অর্থে সুন্দর, আবার শ্রী অর্থে লক্ষ্মী, শ্রী অর্থে কান্তি, শ্রী অর্থে সৌন্দর্য, ভিন্নার্থক শব্দ। তাহলে আপনাদের কথা হোক শ্রী অর্থে সুন্দর। আর দাম অর্থে কি? দাম অর্থে মূল্য। বলে না ওই জিনিসটা দাম কত, মানে মূল্য। দাম অর্থে মূল্য, দাম অর্থে কান্তি, দাম অর্থে শোভা, আবার দাম অর্থে রশি। রশি বৃন্দাবনে গরু বাঁধা হতো যে দড়ি দিয়ে, তাকে দাম বলা হতো। ওই গরু বাঁধা দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিল যশোমতী মা, তাই জন্য হয়েছিল দাম বন্ধন লীলা। হ্যাঁ, তাহলে দাম অর্থে রশি, দাম অর্থে মূল্য, দাম অর্থে কান্তি, আবার দাম অর্থে দেহ। তাহলে শ্রীদাম শব্দের অর্থটা কি দাঁড়ালো? শ্রী অর্থে সুন্দর, দাম অর্থে দেহ। সুন্দর দেহ যার, শ্রীদাম নাম হলো তার। হরি বল, হরি বল, হরি বল। এখন প্রশ্ন, সুন্দর দেহ কার? শ্রীদাম দেহ কার? আপনার, আমার? না, আমাদের দেহটা শ্রীদাম থাকে কখন? শিশুকালে না, বৃদ্ধকালে না, পূর্ণ সময় যৌবনকালে। কেন? এই যৌবনকালে প্রত্যেকটা মানুষের দেহে 24টা তত্ত্ব পূর্ণ। 24টা তত্ত্ব কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। এটা কি? জ্ঞানেন্দ্রিয়। আর বাক্য, হস্ত, পদ, পায়, উপস্থিত, এটা হলো কর্মেন্দ্রিয়। তাহলে কটা হলো? 10টা। আরো আছে পঞ্চভূত, তৃতীয় অব্দে জীবরূপ, কটা হলো? 10 আছে 15। আরো আছে 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কটা হলো? 16 আছে 21। আরো আছে 3টা, মন, বুদ্ধি আর অহংকার। মোট কটা হলো? এই 24টা তত্ত্ব পূর্ণ থাকে কখন? মানব দেহে থাকে যখন পূর্ণ যৌবন। আর এই যৌবনের দেহটাকে শ্রীদাম বলে। তাহলে শ্রীদামকে মনে করিয়ে দিয়ে আমাদের শিক্ষা কি দিল? বললো, আরে জি, যৌবন সময় হলো ভজনের উপযুক্ত সময়। যেমন জমিতে রস থাকতে থাকতে চাষ দিয়ে বীজ দিতে হয়, এই দেহ জমিতে যৌবনরূপ রস থাকতে থাকতে গুরুদেবের শিক্ষারূপ নাঙ্গল চষে ওতে বীজ মন্ত্র বীজ বপন করে দাও, নয়ন জল সিঞ্চন করো, তবে দেহ জমিতে প্রেমের ফসল ফলবে। তাই শ্রীরামকে মনে করিয়ে দিয়ে ভগবান আমাদের শিক্ষা দিলেন কি? পরপারের ঘরে যদি যেতে চাও পূর্ণভাবে ফিরে, তবে শ্রীরাম দেহ থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করে ভজন সাধন নিযুক্ত হয়। শ্রীরামের মনে পড়েছে বেলা নয়, তাহলে ছুটতে ছুটতে গেল কোথায়? শ্রীরাম আইলা রাম পাশে। কার পাশে? বলরামের পাশে। কেন? কীর্তন শুনতে হবে তত্ত্ব দিয়ে। আস্তে আস্তে শ্রীরাম গেল কার কাছে? বলরামের কাছে। কেন গেল? সবার মধ্যমণি তো কানাই, তার কাছে গেলে বেরুবাজারে সবাই ফিরে আসবে। কিন্তু কানাইয়ের কাছে গেল না, বলাইয়ের কাছে গেল। কেন? আপনারাই তো বলেন গুরু রেখে যে গোবিন্দ ভজে কোথায় যায়? সে জীব নরকে মজে। তাহলে বলরামকে, কানাই যদি বৃন্দাবনে ভগবান হয়, বলরামকে সমস্ত রাখালগণের বয়স বড়, আর যে বয়সে বড় হয়, বয়োজ্যেষ্ঠ হয়, সে কি হয়? গুরুজন হয়। এখানে বলরাম হলেন গুরুতত্ত্ব, আর শ্রীরাম
আকর্ষণ নেই, তাও নয়, তার উপরে বলরাম হলো মহাবিষ্ণু অবতার। তত্ত্ব জানতে হবে যে তাহলে বলরামের কাছে কেন গেল? গুরু না ধরলে কি গোবিন্দ পাওয়া যায়? ও দাদা, ওখানে কি করছো? তোমাকে বলছি এদিকে শোনো, এদিকে শোনো। শোনো দাদা, হলো ধরো মনে কিছু নাহি তোমার। ওই যে গল্প করা দাদা, কোমরে হাত দেখে দেন। ও দাদা, কি বলছো ওখানে? ও দাদা, সে কথা কি নাই গো মনে? কথা বলে এসেছো মনে, সে কথা কি নাই গো মনে? অনেকক্ষণ থেকে ওদিকে গল্প চলছে। ও দাদা, তোমার সে কথা কি নাই মনে? কি কথা বলে এসেছো মনে, সে কথা কি নাই গো মনে? দেখুন আমাদের জীবন আর ভগবানের লীলা কেমন। শ্রীরাম দাদা বলরামকে বলছো, দাদা বলরাম, ও বলাই দাদা, তোমার কি মনে নাই সে কথা? বলাই বলছে, ভাই কোন কথা রে? বলে কেন? সকালবেলা গোচরণে আসার কালে তুমি বড় দাদা ছিলে বলে যশোমতী মা ভাই কানাইকে তোমার হাতে তুলে দিয়েছিলে, আর বলেছিল বলাই সন্ধ্যা হওয়ার আগে কানাইকে নিয়ে ঘরে ফিরবি। তোমার কি সে কথা মনে নয়? এটা হলো ভগবানের লীলা। আর আমাদের জীবনে শিষ্য যৌবন সময়ে গেছে গুরুদেবের কাছে। ও গুরুদেব, গুরুদেব, তোমার সে কথা কি নাই গো মনে? শিষ্য গেছে গুরুদেবের কাছে, এটা আমাদের জীবনী তত্ত্ব। ও গুরুদেব, তোমার কি সে কথা মনে নাই? বলে কি কথা? পূর্বের সূর্য পশ্চিম গগনে যায়, তার মানে আয়ু সূর্য যে আপনার বসে যাচ্ছে, আপনি তো গুরু, গুরুগিরি করছেন, শিষ্য শিষ্যা বাড়িয়ে ইনকাম করছেন পয়সা টাকা, কিন্তু বেলা যে বসে যাচ্ছে আয়ু সূর্য অস্তমিত, পরপারের ঘরে যেতে হবে ফিরে, সে কথা কি মনে নাই? গুরুদেব চোখ তুলতেছে, হাই হাই হাই। মানে গুরুগিরি করতে করতে তো ভজনের কথা মনে নাই। পরে আমার পাশে আয়, আমার বুকে আয়। এই জন্য বলে শিষ্যের মতো শিষ্য যদি হয়, গুরু বিপদগামী হলে শিষ্য তাকে পরপারের পথে নিয়ে যায়। নিতাই গৌর গুরুদেব বলছে, আরে আমার মনে ছিল না, আমার কাছে আয়, তোকে আমি তত্ত্ব জানাতে চাই। আর বলাই বলছে, আসি না, আমার কাছে আয়। কেন দাদা? হাত পান নেই। বলাই ছিলাম, তুই তো আমার ভাই, আমার ভাগ্য ভালো তোর মতো ভাই সঙ্গে ছিল। দাদা এটা কি সিনা যেটা আমি বাজাতাম, আজকে তোর মনে পড়েছে ঘরে ফেরার কথা, এই সিনা আমি তোকে দিলাম, তুই বাজা। হাত ধেন পুরবে, কোথা গেল ভাই গান বাজা। বাজারে 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 এই সাধু গুরুর বাজারে বাজারে সাধু গুরুর বাজারে বাজারে বাজারে। তাহলে বলাই দিল সিনা, আর গুরুদেব কি দিল শিষ্যকে? ভজন তত্ত্ব দিল। বলল বাজারে বাজারে, কি বাজাবেন? আস্তে আস্তে। আপনারা দীক্ষা নিয়েছেন, গুরু আশ্রয় করেছেন? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কারা কারা দীক্ষিত দেখি দেখি? বাপরে বাপ, সবাই শত কোটি প্রণাম জানান।
অনুষ্ঠানে কি বলেছিল? চিৎকার করে সবাইকে বলে দাও। হ্যাঁ, আপন ভজন কথা বলে দাও যথাযথা, নাকি না কহিলে যথাযথা, তাই না? বলা যায়? সম্ভব নয়। তাহলে কি বাজাতে হবে? গুণে ভজন দিয়েছে, ওটা বাজাতে হবে কেমন করে? গুরুতত্ত্ব বীজ অন্তরে ধরে 10 6 যোগ করে মন প্রাণ এক করে নির্জনের ঘরে, কোথায়? অন্তরে, এখানে ধরে এভাবে গোপন করে। একটা কথা আমি বলতে চাই, আমাকে ক্ষমা করবে। আমি দেখেছি অনেক সাধুগুরু বৈষ্ণবরা ওই মালা ঝোলা নিয়ে রাস্তায় ছোটে, মালা জপ। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ভজন বিরোধী। আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। আপনারা হরিভক্তি বিলাস গ্রন্থ দেখবেন, এই যে মালা নিয়ে ছোটাছুটি করা, জপের মালা নিয়ে, এটা কিন্তু ভজন বিরোধী। কারণ ভজন অতি গোপন। যে যত গোপনে রেখে ভজন করতে পারবে, সে তত তাড়াতাড়ি ভজনের উদ্দেশ্যে করে উঠতে পারবে। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।